তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে সিনেমাটা নিয়ে কথা বলবো, সিনেমাটার নাম হচ্ছে আমাদের সন্তান, যেটা 2004 সালে রিলিজ করেছিল। ছবির পরিচালক হিসেবে কাজ করেছেন যে ইস্পাহানি আর আরিফ জাহান। ছবিতে অভিনয় করেছিলেন মান্না, রজ্জাক, কুবেরা, ওমর সানি সহ আরও অনেকে। তো এই সিনেমাটাকে নিয়ে স্পেশালি এখন কথা হবে। সিনেমাটা কেমন লেগেছে, ভালো নাকি খারাপ, সিনেমার কোন কোন জিনিসগুলো ভালো লেগেছে, সিনেমার গল্পটা কেমন, সিনেমার সমস্ত বিষয় নিয়ে ডিটেলস আলোচনা করব। তো আশা করব ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে। ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন। এবং যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। দেখুন, আমাদের সন্তান এই যে সিনেমাটা, এটা একটা পারিবারিক বাবা একটা ছেলের মধ্যে যে ইমোশনাল বন্ডিং, সেটাই কিন্তু খুব দুর্দান্তভাবে ছবিটার মধ্যে নজর দেওয়া হয়েছে। তো ছবির গল্পটা কেমন সেই বিষয়ে তো আলোচনায় যাবই। তো তার আগে দেখে নেব সিনেমার পরিচালক, প্রযোজক এবং সঙ্গীত পরিচালক হিসেবে কারা কারা কাজ করেছে, এবং তারপরে নয় সিনেমাটার বিষয়ে ডিটেলসে আলোচনায় যাব। তো সিনেমাটার পরিচালক হিসেবে কাজ করেছেন হচ্ছে ইস্পাহানি আর আরিফ জাহান। ছবিটার প্রযোজক হিসেবে কাজ করেছেন আরিফ জাহান আর ইস্পাহানি। ছবিটার পরিবেশক হিসেবে কাজ করেছেন দিগন্ত চলচ্চিত্র। ছবিটার কাহিনী লিখেছেন ছটকু আহমেদ। ছবিটার চিত্রনাট্যের কাজ করেছেন ইস্পাহানি আর আরিফ জাহান। ছবিটার সংলাপের কাজ করেছেন ছটকু আহমেদ। ছবিটার সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেছেন শওকত আলী ইমন। ছবিটার গীতিকার হিসেবে কাজ করেছেন কবির বকুল। ছবিতে অভিনয় করেছেন মান্না, তারপরে রজ্জাক, কুবেরা, নেহা, ওমর সানি, সাইদুল আলম, নাসরিন খান, নাসরিন, আফজল শরীফ সহ আর অনেকে। তো এই সিনেমাটা যদি আলোচনা করি, সিনেমাটা এটা পুরোপুরি একটা অ্যাকশন ওরিয়েন্টাল সিনেমা, যেখানে আমরা দেখতে পাই একজন বাবা তার ছেলে চাই যে তার ছেলে পড়াশোনা করে একজন পুলিশ অফিসার হোক, কিন্তু তার পরিস্থিতি এমন একটা জায়গায় চলে আসে যে তার বাবাকে কিছু ভিলেনে যখন মারে, তখন সে বাধ্য হয় তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে, মানে মারপিট করতে, এবং ফলে তার কেরিয়ার একটা দাগ লেগে যায়, এবং তারপর আস্তে আস্তে সে পুলিশের কাছ থেকে বেরিয়ে যায়, এবং তার যে বাবার যে স্বপ্ন ছিল সেই স্বপ্নটা আস্তে আস্তে পুরো ভেস্তে, এবং ফলে বাবার সাথে তার একটা সম্পর্কের বিচ্ছেদ আমরা সেই সময় দেখতে পাই। এবং পরবর্তী সময় দেখা যায় যে তার বাবা যখন বুঝতে পারে যে তার ছেলে কত তাকে ভালোবাসে, তখন আবারও তার সঙ্গে মিল হয়। তার মধ্যেখানে কী ঘটে, তার অ্যাকশনগুলো কী কী কারণে হয়, এবং মান্নার পারফরমেন্স এই ছবিতে দেখার মতো ছিল। মান্নার সাথে নেহার যে কেমিস্ট্রিটা ছবির মধ্যে গড়ে ওঠে, সেটাও দেখতে ভালো। পাশাপাশি ওমর সানি ছবিতে ভিলেনের ক্যারেক্টার, বা আফজল শরীফের কথা বলি, তারা কিন্তু প্রত্যেকেই কিন্তু ভিলেনের ক্যারেক্টার হিসেবে কিন্তু বেশ ভালো কাজ করেছে। তো ওভারঅলে একটাই কথা বলবো, সিনেমাটা বেশ ভালো একটা এন্টারটেইন করার মতো সিনেমা। তোমাদের যদি মনে হয় তোমরা কেউ সিনেমাটা দেখতে চাও, অবশ্যই তোমরা সিনেমাটা দেখতে পারো। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিতে পারো। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।